11ই আগস্ট দেশের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। সারা ভারতে এই দিনটি স্মরণ করে বিভিন্ন জায়গায় তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। সোমবার সকালে দক্ষিণ থানার সামনে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের কর্মী ভানু বোস। 1 নম্বর মহিশিলা কলোনির ক্ষুদিরাম পার্কে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন রানীগঞ্জের বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জি। আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি এবং বিশিষ্ট শিল্পী সুশান্ত রায়, ভানু বোস সহ বিভিন্ন অতিথিরা এদিন এখানে উপস্থিত ছিলেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। যতদিন থাকবে ক্ষুদিরামের নাম ততদিন মানুষ আলোচনা করবে। আজকে আমরা ক্ষুদিরামের প্রয়াণ দিবস হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের ভাবতে ভালো লাগে যে আমরা ওনার চরণে আজকে মাল্য অর্পণ করতে পেরে নিজেদের ধন্য মনে করি এবং পৌর নিগমের কর্তব্য পালনের চেষ্টা করি। আমাদের উপস্থিত রয়েছে কাউন্সিল সেটাই রয়েছে, আমাদের অফিস সুপারিনটেন্ডেন্ট প্রলয় মাঝি রয়েছে, বদল রয়েছে, ভান্ডারি রয়েছে, ভাই ভানু আছে, আমাদের অফিসে থানার আধিকারিকরা ছিলেন। আমরা সবাই জানি তার জীবনী, তার ইতিহাস, তার আত্মবলিদান, তার ত্যাগ। মাত্র 16 বছর বয়সে ওনার ওই ফাঁসি হয়ে যায়। ব্রিটিশ গভর্নমেন্ট এবং অন্যান্য অনেক মানুষ সেই সময় বুঝিয়েছিলেন যদি সারা জীবন যদি এরই মধ্যেখানে চলে তাহলে অগ্নিযুগে সমাপ্তি ঘটে যাবে এবং ব্রিটিশের অত্যাচার বেড়ে যাবে। তো ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি সেদিকে কিন্তু চেষ্টা করেছিলেন যে এই অত্যাচারকে বন্ধ করতে হবে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভয়ের সন্ত্রাস করতে হবে, ভয়ের সৃষ্টি করতে হবে এবং তার প্রতিদানে তার এই আত্মবলিদান আমরা সকলে জানি। আমাদের প্রিয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় আছেন, ভানু আছেন, আমাদের অফিস সুপারিনটেন্ডেন্ট আর পুলিশের আধিকারিকরা ছিলেন। আমি মাল্যদানের মাধ্যমে ক্ষুদিরাম বসুকে স্মরণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। কারণ এত কম বয়সে তার যে দেশপ্রেম, দেশের প্রতি, ভারতবাসীর প্রতি যে তার আত্মবলিদান, সেটা স্বর্ণ অক্ষরে লেখা থাকে। আমরা চাই নব প্রজন্ম যারা, তারা ক্ষুদিরাম বসু মতন দেশকে রক্ষা করার জন্য যেন ক্ষুদিরাম বসু মতন যে একজন শহীদ, সেই শহীদকে প্রত্যেকবার তারাও যেন তর্পণ করে এবং তাকে মনে রাখার জন্য তার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।